সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনা। মধ্যরাতে যেভাবে সন্দেশখালীর ক্যাম্পের ভেতর আক্রান্ত হয়েছিলেন কনস্টেবল, এতক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও গ্রেপ্তার শূন্য। যে তিনজন তৃণমূলের নেতাকে আটক করা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি, যার ফলে সন্দেশখালী কাণ্ডে তৃণমূল নেতাদের ছেড়ে দিল পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, তৃণমূলের যুব এবং তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজন তৃণমূল নেতাকে আটক করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না। দেখো অনুসুয়া, দুই তৃণমূল নেতা ও এক তৃণমূল কর্মীকে গতকাল রাতের ঘটনার পরপরই আটক করা হয়েছিল এবং সন্দেশখালী থানার পুলিশ দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তার পাশাপাশি এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজও খতিয়ে রাখা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের হাতে কোনো তথ্য প্রমাণ এসে পৌঁছয়নি যে এরাই অভিযুক্ত। সেই কারণে দীর্ঘ আটক করে জিজ্ঞাসাবাদ করার পর এই তিন অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে অর্থাৎ শিতুলিয়া যে পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পে সন্দীপ সাহা, তার মাথায় রড দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় সন্দীপ সাহা মাটিতে লুটিয়ে পড়ে এবং সেই সময় আরো একজন কনস্টেবল ছিলেন তার সহকর্মী। কিন্তু সেই ঘটনার পর কারা এসেছিল হামলা করতে সেটা চিহ্নিত করা যায়নি। কিন্তু ঘটনার পরপরই এই দুই তৃণমূল নেতা এবং তৃণমূল কর্মীকে আটক করে সন্দেশখালী থানার পুলিশ এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি, এমনকি এলাকা থেকেও কোনো তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারেনি তদন্তকারীরা। সেই কারণে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের কোনো যোগসূত্র পুলিশ পায়নি, আর সেই কারণেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অনুসুয়া, সমীরণ সঙ্গে থাকো। সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনা। শিতুলিয়া ক্যাম্পে ঢুকে কনস্টেবলের মাথায় ভারী কিছুতে আঘাত করা হয়, এরপর গুরুতর আহত সেই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়, তার অস্ত্রোপচারও হয়েছে। এবং সেই ঘটনায় যে তিনজনকে আটক করা হয়েছিল, তৃণমূল এবং যুব তৃণমূলের দুই বুথ সভাপতি সহ তিনজনকে আটক করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।